বাংলার শিশু ও কিশোর সাহিত্যের অন্যতম প্রবক্তা হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তিনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশটি সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই বংশের সন্তান সুকুমার রায় ও সত্যজিৎ রায় পরবর্তীকালে বাংলার সাংস্কৃতিক এবং নান্দনিক অঙ্গনকে আলোকিত করেছিলেন। হ্যালো ভিউয়ার্স, অল টাইম সাগা চ্যানেলে আপনাকে স্বাগত। 1863 সালের 10ই মে ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে বিখ্যাত জমিদার বংশে উপেন্দ্রকিশোরের জন্ম হয়েছিল। তারা ছিলেন রায়চৌধুরী বংশের সন্তান। উপেন্দ্রকিশোরের পিতার নাম কালীনাথ রায়চৌধুরী। তিনি ছিলেন নানা শাস্ত্রে পণ্ডিত, তাই অনেকে তাকে মুন্সি শ্যামসুন্দর বলে ডাকত। সমাজের যথেষ্ট প্রতিপত্তি ছিল কালীনাথ রায়চৌধুরীর। কোনো গোলমাল হলে তাকেই ডাকা হতো। তিনি তাৎক্ষণিক মধ্যস্থতা করতে পারতেন। কালীনাথের ছিল 5 পুত্র এবং 3 কন্যা। তাদের মধ্যে দ্বিতীয় পুত্র কামোদরঞ্জনকে 5 বছর বয়সে দত্তক নিয়েছিলেন হরিকিশোর রায়চৌধুরী নামে এক আত্মীয়। দত্তক পুত্র হিসাবে কামোদরঞ্জনের নাম করা হয় উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোরের বাল্যকালে নানা বৈচিত্র্যপূর্ণ ঘটনা ঘটে গিয়েছিল। ময়মনসিংহ জেলাতে তার শিক্ষা শুরু হয়। কৃতি ছাত্র ছিলেন উপেন্দ্রকিশোর। পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বাংলা বই পড়তে ভালোবাসতেন। কিশোর উপেন্দ্রকিশোরের সঙ্গে বাংলার সে যুগের সাহিত্য মহারথীদের পরিচয় ঘটে গিয়েছিল। 1880 খ্রিস্টাব্দের 17 বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর এলেন বাংলার সাংস্কৃতিক রাজনীতি শহর কলকাতায় এবং ভর্তি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রেসিডেন্সি কলেজে। কলকাতায় আসার পর সুশিক্ষিত পরিজনদের সঙ্গে উপেন্দ্রকিশোরের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। এদের মধ্যে প্রথমেই আমরা ব্রাহ্ম সমাজের শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ এবং দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের গল্প বলব। বন্ধুত্ব গড়ে ওঠে দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথের সাথে। তারা একে অন্যের গুণগ্রাহী ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা উপেন্দ্রকিশোর ঠাকুর বাড়িতে থাকতেন এবং কাব্য ইত্যাদি বিষয়ে আলোচনা করতেন। এই সময় উপেন্দ্রকিশোর ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হলেন। জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আরো বেশি করে যাতায়াত শুরু হলো। ছোট থেকে নতুন কিছু জানার ঝোঁক ছিল উপেন্দ্রকিশোরের মনের মধ্যে। সেই জন্যই ব্রাহ্ম ধর্ম তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এই ধর্ম পৌত্তলিকতাবাদের বিরুদ্ধে কথা বলছে, অথচ হিন্দু ধর্মের অন্তর্হিত সত্যির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাইছে না। তাহলে ব্রাহ্ম ধর্মাবলম্বীদের আমরা কি বলবো? তারা কি পরিশীলিত পরিমার্জিত হিন্দু, নাকি তারা নতুন ধর্মের স্রষ্টা? উপেন্দ্রকিশোর সবসময় বই পড়তে ভালোবাসতেন। ধর্ম ও দর্শনের বই পেলে ছাড়তেন না। বাংলা এবং ইংরেজি ভাষার সবকটি বই পড়ে ফেলার চেষ্টা করেছিলেন। এই সময় তার মধ্যে সাহিত্য ভাবনার প্রকাশ ঘটে যায়। সে যুগে ছেলে মেয়েদের জন্য কোনো ভালো মাসিক পত্রিকা ছিল না, তাই সে যুগের কিশোর কিশোরীদের মনের বাসনা পূর্ণ হতো না। এই কথা মাথায় রেখে তিনি একটি মাসিক পত্রিকা প্রকাশের কথা ভেবেছিলেন। উপেন্দ্রকিশোর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে চলে আসেন মেট্রোপলিটন ইনস্টিটিউটে। এখানে 1884 সালের বিএ পরীক্ষা পাশ করে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। ব্রাহ্ম ধর্মের প্রচলিত রীতিনীতি অনুসারে উপেন্দ্রকিশোর দীক্ষার ব্যাপার মেনে নিলেন। সেই বছর ব্রাহ্ম নেতা দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীকে বিয়ে করেন। 1883 খ্রিস্টাব্দে সখা পত্রিকায় উপেন্দ্রকিশোরের প্রথম সাহিত্যিক রচনা প্রকাশিত হয়। এই লেখাটি পাঠক পাঠিকাদের আকৃষ্ট করেছিল। 20 বছরের এক সদ্য তরুণ যে এইভাবে লিখেছেন সে কথা ভেবে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। এরপর শুরু হয় তার অমর লেখনী। বিভিন্ন শিশু ও কিশোর উপযোগী গল্প লিখতে থাকেন। উপেন্দ্রকিশোর প্রকাশনার জগতেও যোগ দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ছোটদের বই মনোগ্রাহী করে ছাপা উচিত। এর জন্য যত্ন থাকা দরকার। নিজে ছবি আঁকতেন, তাই বইগুলোকে করে তুলেছিলেন সচিত্র। খুব অল্প সময়ের মধ্যেই ছোটদের লেখা, আঁকা এবং কবি এনগ্রেভিং সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলেন। বিলেত থেকে ছাপার আধুনিক যন্ত্র আনবার ব্যবস্থা করা হলো। 1885 খ্রিস্টাব্দে তার নতুন প্রেসের জয়যাত্রা শুরু হলো। এদেশের ইতিহাসে ঘটে গেল এক নীরব বিপ্লব। মুদ্রণ শিল্পের ক্ষেত্রে তিনিই প্রথম আধুনিক ধ্যান ধারণার প্রবর্তন করেছিলেন। ইতিমধ্যে সুকুমার এবং সুবিনয় নামে 2 পুত্র সন্তানের জন্ম হয়েছে।
উপেন্দ্র কিশোর প্রেসের নাম দিলেন ইউ রায় অ্যান্ড সন্স। ছবি আঁকা ও চোলার স্টুডিও তৈরি হলো। আরও নানা উপকরণে সুসজ্জিত হলো এই প্রেসটি। লেখা এবং ছবি আঁকার পাশাপাশি হাফ টন ছবি ছাপার বিষয়েও মন দিয়েছিলেন উপেন্দ্র কিশোর। এই বিষয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এ সম্পর্কে তার রচিত প্রবন্ধ প্রকাশিত হয় বিলেতের ম্যাগাজিন পেনরোজ অ্যানুয়ালে। এই রচনাগুলি সমালোচকদের সপ্রশংস দৃষ্টি আকর্ষণ করে। তখনও পর্যন্ত তেল রং বা জল রঙের হাফটোন ছবি ছাপার বিষয়টি ছিল প্রাথমিক পর্যায়ে। উপেন্দ্র কিশোর নতুন পদ্ধতি উদ্ভাবন করলেন। এই পদ্ধতি প্রয়োগ করা হলো। দেখা গেল ছাপাটি ভারী সুন্দর হয়েছে। তার প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি ভারতের প্রসেস শিল্প বিকাশের সূচনা করেছিল। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে মাত্র 52 বছর বয়সে 1915 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর। তিনি মহাপ্রয়াত হন শহর কলকাতায়। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের এগিয়ে যাওয়ার জন্য খুবই প্রয়োজন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান। আমাদের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন অতিথি হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, পাশে থাকবেন।